আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আলোর পথের যাত্রী, একবার ভেবে দেখুন তো, আপনি সারা জীবন সৎ কাজ করে গেলেন আর ভাবলেন আল্লাহর সাথে সাক্ষাতে এসবের জন্য পুরস্কৃত হতে যাচ্ছেন। বুক ভরা আশা নিয়ে তার সামনে দাঁড়ালেন, কিন্তু আপনাকে বলা হলো এসব তো তুমি আমার জন্য করনি, তুমি এসব করেছো অন্যের প্রশংসা পেতে। এসবের জন্য তো তুমি তাদের প্রশংসা পেয়েছই, তাহলে আবার এখানে কেন পুরস্কার চাচ্ছ? কিয়ামতের দিন আপনার সাথে এমনটা হতেই পারে। কেন হতে পারে, এ থেকে বাঁচার উপায় কি তা জানতে ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি এবার মূল আলোচনায়। নামাজ শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম। সম্পূর্ণ ইচ্ছাকৃত না হলেও অবচেতন মন চাইছে নামাজ যে পড়ছি মেহমান দেখুক। কেউ জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? উত্তরে বললাম, আমি নামাজ পড়ে উঠে নাস্তা করছি বা নামাজ পড়ে উঠে এখন রান্না করছি। এখানে শুধু নাস্তা বা রান্না করার কথা বললেই হতো, সাথে নামাজ পড়ে উঠে কথাটি জুড়ে দিয়ে অতি সূক্ষ্মভাবে নামাজকে প্রচারে নিয়ে আসা হলো। ফজরে যে নামাজ পড়তে উঠলাম কিন্তু কেউ জানলো না, তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট। লিখলাম, সবাই নামাজ পড়তে উঠুন। আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাঙবে না বা কেউ দেখে নামাজেও যাবে না, তাও দিলাম। মোদ্দা কথা, নামাজের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে। নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি, হঠাৎ আউট অফ টপিক তাকে জিজ্ঞেস করছি, ভাত খেয়েছিস কিনা? অথচ আজীবন তার ভাতের খবর নেইনি। সে হ্যাঁ না উত্তরের সাথে যে তুই খেয়েছিস এটা জিজ্ঞেস করবে, সেটার গ্যারান্টি সূর্য ওঠার মতোই। সে সুযোগে না দোস্ত রোজা রেখেছি বলে রোজার প্রচার করে দিলাম। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম, তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। প্রতিউত্তরে, তুই কে দান করে উল্টিয়ে ফেলেছিস? এই প্রশ্নটা যে করবে তা জানুয়ারির পর ফেব্রুয়ারি আসার মতোই নিশ্চিত আমি। সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের লিস্ট, সম্পূর্ণ ডিটেল সহকারে। আমার এই দান পাড়া প্রতিবেশীদের কাছে প্রচারের জন্য আমার স্ত্রী তো আছেই। কি জোসনা? কুরবানির গরু কিনলাম, অফলাইনের আশেপাশের সবাই দেখলেও অনলাইনে বন্ধুদের সামনে তো আর শো আপ করা হলো না, তাই প্রাইভেসি পাবলিক করে দিয়ে দিলাম পোস্ট। আলহামদুলিল্লাহ, ডান। লাইক লাভের ছড়াছড়িতে বন্যা বয়ে গেছে। অনেকেই দেখি দাম জিজ্ঞেস করলো, সেই সুযোগে জিতাহারার প্রচারটাও হয়ে গেল। এতক্ষণ যে ইবাদতগুলো করলাম সেগুলো কি আল্লাহর জন্য নাকি লোক দেখানো? কখনো ভেবেছেন এসব ইবাদত আদৌ কবুল হবে কিনা? উপরোক্ত প্রত্যেকটি ইবাদতই হলো রিয়া। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য বা অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য বা দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো ইবাদত করা হলে তাকে রিয়া বলা হয়। একবার সাহাবীরা সবাই বসে দাজ্জালের ফিতনাহ নিয়ে কথা বলছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে তিনি তার উম্মতের জন্য দাজ্জালের ফিতনাহ থেকেও ছোট শিরককেই বেশি ভয় পান। সাহাবীরা জিজ্ঞেস করল, ছোট শিরক কি? তিনি বললেন, ছোট শিরক হলো রিয়া। হাদিসটা নিয়ে গভীরভাবে ভাবলে রিয়ার ভয়াবহতা বোঝা যায়। দাজ্জালের ফিতনা খুবই ভয়াবহ। আদম আলাহিসাল্লাম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত বিপর্যয় পৃথিবীতে এসেছে বা আসবে তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর। নূহ আলাহিসাল্লামের পর থেকে এমন কোনো নবী ছিলেন না যিনি তার উম্মতকে এই কঠিন ফিতনাহ এর ব্যাপারে সতর্ক করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দাজ্জালের সময় জীবিত থাকবে তারা যেন দাজ্জাল থেকে পালিয়ে যায়। তাছাড়া তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তবুও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি রিয়াকে দাজ্জালের ফিতনাহ থেকেও বেশি ভয় করেন। কেন? কারণ দাজ্জালে ফিতনা নির্দিষ্ট সময়ে দৃশ্যমান হবে, কিন্তু রিয়া অদৃশ্য, আর এর কোনো সময়সীমা নেই। ওই হাদিসটা তো মোটামুটি আমাদের সবারই জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের মাঠে প্রথম একজন আলেম, একজন শহীদ ও একজন দানশীলকে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে, কেননা তারা আল্লাহর দেয়া নিয়ামতকে তার ইবাদতের কাজে না লাগিয়ে মানুষের থেকে সস্তা প্রশংসা কুড়ানোর কাজে লাগিয়েছে। রিয়ার ফলে তাদের এই পরিণতি। সমাজের মধ্যে থাকা অবস্থায় সুন্দর করে ইবাদত করা লোকদের সন্তুষ্টি করার জন্য আমল না করা ও নির্জনে গাফেলতি না করা এবং নিজেকে জাহির করার জন্য কাজ না করা, মানুষকে সবসময় বড় মনে করে নিজেকে ছোট মনে করার মাধ্যমে আমরা রিয়া থেকে বাঁচতে পারি। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার নৈকট্য অর্জনে যথাযথভাবে হুকুম, আহকাম ও ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। লোক দেখানো ইবাদত বন্দেগী থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়ায় শরীক হন।
পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।